শ্রী হনুমানতে নমঃ। জয় শ্রী শ্রী হনুমান চালিসা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মনু মুকুরু সুধারি। বরণৌ রঘুবর বিমল যশুজ দায়কু ফলচারী। বুদ্ধিহীন ননু জানিকে সুমিরৌ পবন কুমার। বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হুরহু কলেশ বিকার। অর্থাৎ শ্রীগুরু চরণরূপ কমলের পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল বর্ণনা করতে প্রবৃত্তি হচ্ছে। শ্রীরামের এই কীর্তিগাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। কিন্তু আমি যে নিতান্ত নির্বোধ তা বুঝে পবননন্দন হনুমানকে স্মরণ করছি। প্রভু, আপনি কৃপা করে আমার সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকারসমূহ হরণ করুন। জয় হনুমান জ্ঞানগুণ সাগর। জয় কপিশিতিহু লোক উজাগর। রামদূত অতুলিত বলধামা। অঞ্জনীপুত্র পবনসুত নামা। হে হনুমান, হে কবিশ্রেষ্ঠ, আপনার জয় হোক। জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি। ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম। আপনি শ্রী রামের দূত। অতুলনীয় আপনার বল ও তেজ। অঞ্জনার পুত্র আপনি। পবননন্দন নামেও আপনি পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী। কুমতি নিবার সুমতিকে সঙ্গী। কঞ্চন বরণ বিরাজ সুবেশা। কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। অর্থাৎ আপনি মহাবীর, মহাবিক্রমশালী, বজরঙ্গবলী। আপনি কুমতির নিবারণকর্তা এবং শুভবুদ্ধির সঙ্গী। স্বর্ণবর্ণ দেহে শোভন বেশে, কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশের দর্শনীয় আপনার রূপ। হাত বজ্র ওই ধ্বজা বিরাজই। কান্ধে মুঞ্জ জনয়ই সাজই। শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন। তেজ প্রতাপ মহাজগবন্ধন। অর্থাৎ আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত। স্কন্ধে মুঞ্জাতৃণ নির্মিত উপবিত শোভামান। মহাদেবের অংশে জাত আপনি। বানরশ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজস্ক্রিয়তা এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর। রাম কাজ করিবে কো আতুর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া। রাম লক্ষণ সীতা মন বসিয়া। বিদ্যা ও গুণে আপনি ভূষিত। আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর। শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু শ্রীরামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ের শ্রীরাম, লক্ষণ ও সীতার বসতি। সূক্ষ্ম রূপ ধরি সিয়হিং দিখাবা। বিকট রূপ ধরি লঙ্ক জারাবা। ভীম রূপ ধরি অসুর সংহারে। রামচন্দ্রকে কাজ সংবারে। অর্থাৎ সীতা দেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন। লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন। রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। এইভাবে শ্রী রামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। লায় সংজীবন লখন জিয়াবে। শ্রী রঘুবীর হরসি উর লাवे। রঘুপতি কিन्हि बहुत बड़ाई। तुम मम प्रिय भरती समभाई। অর্থাৎ মৃত সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পুনর্জীবিত করেন। আনন্দ চিত্তে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেন। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলেন। সহস বদন তুমহর যশ গাবই। অশোক হি শ্রীপতি কণ্ঠ লাগাবই। সনকাদিক ব্রহ্মাদি মুনিষা। নারদ শারদ সহিত অহিষা। অর্থাৎ আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ স্বয়ং দেবী সরস্বতী
সনকাদি মুনি, চতুষ্টয়, অনন্তনাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করেন। यम कुबेर दिगपाल जहांगते, कवि कोविद कही सके कहांगते, तुम उपकार सुग्रीव ही किन्हा, राम मिलाए राजपद दिनहा। অর্থাৎ যমরাজ কুবের আদি দিশার রক্ষক, বিদ্যমান পণ্ডিত আপনার যশ এর বর্ণনা করতে পারে না। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃ প্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন। तुम्हरो मंत्र विभीषण माना, लंकेश्वर भये सब जग जाना, युग सहस्र योजन पर भानु, लीलियो ताही मधुर फल जानू। বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন, একথা জগতের সকলেই জানে। এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্টফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লাঙ্ঘি গয়ে অচরজ নাহি, দুর্গম কাজ জগৎকে চেতে, সুগম অনুগ্রহ তুমহর তেতে। অর্থাৎ আপনি শ্রী রামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরাপারে গেছিলেন, এতে আশ্চর্যের কিছু নেই। জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহসাধ্য হয়ে ওঠে। রাম দুয়ারে তুম রখবারে, হতো না আজ্ঞা বিনু पैसारे, সব শুক্ল হই তুমহারি শরণা, তুম রক্ষক কাহু কো ডরনা। অর্থাৎ শ্রী রামের দ্বারে আপনি রক্ষক, আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারেন না। অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না। যে আপনার শরণ নেয় সে স্বর্গসুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না। আপন তেজ তুমহারো আপই, तीनों लोको हांको ते कापई, भूत पिशाच निकट नहीं आबई, মহাবীর জব নাম শুনাবই। অর্থাৎ আপনার তেজ একমাত্র আপনি সম্বরণ করতে পারেন। আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। মহাবীর হনুমান এর নাম যেখানে উচ্চারিত হয়, ভূত পিশাচ সে স্থানের নিকট আসতে পারে না। না সই রোগ হরই সব পীরা, জগৎ নিরন্তর হনুমত পীরা, संकट तेंग से हनुमान छुड़ाबई, मनक्रम बचन ध्यान जो लाबई। অর্থাৎ নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তন, মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্তি করেন। সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা, औरो मनोरथ जो कहोई लाभई, सौ अमृत जीवन फल पाबई। তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু। সেই মহামহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষে সম্ভব হয়েছিল। অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয়, সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফললাভ করে। চার যুগ পরিতাপ তুমহারা, হই প্রসিদ্ধ জগত উজিয়ারা, সাধু সন্ত কে তুম রখবারে, অসুর নিকন্তন রাম দুলারে। সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। অসাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র। অষ্টসিদ্ধিনৌ নিধি কে দাতা, অশুবর দিনহ जानकी माता, राम रसायन तुम्हारे पासा, साध रहो रघुपति के दासा। অর্থাৎ মাতা জনকী দেবী আপনাকে এর বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং 9 প্রকারম সম্পদ দান করে দিতে পারেন। শ্রী রামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান। হে রঘুপতি দাস, মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকটে থাকুন। तुम्हारे भजन राम को पाबई, जन्म जन्म के दुख बिसराबई, अंत काल रघुबर पुर जावई, जहंग जन्म हरिभक्त काहई। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রীরামের প্রতি সম্পাদন করে।
জন্ম জন্মান্তরের সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়। যেখানেই সেই ভোজনকারীর জন্ম হোক না কেন, তা ভগবদ্ ভক্ত রূপেই তার পরিচিত হয় এবং এতে তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন। ঔর দেবতা চিত্ত ন ধরই, হনুমত সেই সর্বসুখ করই, সংকট কটই মিটই সব পীড়া, जो সুমিরই হনুমত বলবীরা। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করলে সর্বফললাভ হতে পারে। যিনি মহাবলী বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন, তার সকল সংক্রমিত হয়, সর্বরোগ নিরাময় হয়। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई, जो सतबार पाठ कर कोई, छुटे ही बंदी महासुख होई। हे प्रभु हनुमान जी, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগত প্রকাশ করে থাকেন, সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে, তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। জয় পড়ই হনুমান চালিসা, হয়ে সিদ্ধি সাখী গৌরীসা, তুলসীদাস সদা হরি চেরা, কি জয় নাথ হৃদয় মহডেরা। অর্থাৎ যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে তার সিদ্ধিলাভ হবে। এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ। তুলসীদাস সদা সর্বদাই শ্রী হরির সেবক, দাসানুদাস। হে প্রভু, আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয় নিত্য বাস করুন। দোহা। পবন তনয় সংকট হরণ, मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित হৃদয় বসহু সুরভূপ। শ্রী রাম লক্ষণ এবং সীতা দেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবন নন্দন আমার হৃদয় বসতি করুন। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाजी सब संतन की जय।